আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্যের স্রোত এতটাই দ্রুত যে সত্য আর মিথ্যাকে আলাদা করা প্রায় অসম্ভব। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম যখন ইমাম মাহদী আলাইহিস সালামের নামে কোনো ছবি বা ভিডিও ভাইরাল হয়, তখন মুসলিম উম্মার হৃদয় এক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আশা, কৌতূহল এবং বিভ্রান্তি। হয়তো আপনিও এমন কোনো ছবি দেখেছেন যেখানে দাবি করা হয়েছে এই সেই প্রতীক্ষিত ত্রাণকর্তা। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কোনো ছবির মাধ্যমে প্রকাশ পাবে? ইন্টারনেটের যুগে এই ধরনের ছবি বা ভিডিও কেন ছড়ায়, আর ইসলাম আমাদের এই ফিতনা থেকে বাঁচার জন্য কি নির্দেশ দিয়েছে? যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে, তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ছবি, এই ফিতনা মোকাবেলার সঠিক উপায় কি, এবং তাকে চেনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অকাট্য প্রমাণ দিয়েছেন তা কি, এবং সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস। এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহদী আবির্ভূত হয়েছে, যারা মানুষকে বিভ্রান্ত করেছে। বর্তমান ডিজিটাল যুগে এই ভণ্ডামি আরও নতুন মাত্রা পেয়েছে। 1. কেন ইমাম মাহদী আলাইহিস সালামের ভুয়া ছবি ভাইরাল হয়? ইমাম মাহদী আলাইহিস সালামের নামে সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো ছবি বা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে প্রধানত 3টি কারণ রয়েছে। ক. চরম আশা ও হতাশা। বিশ্বজুড়ে যখন জুলুম, অত্যাচার ও অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করে, তখন মানুষ স্বাভাবিকভাবেই এক পরিত্রাণকর্তার অপেক্ষায় থাকেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সেই চরম হতাশার মধ্যে একমাত্র আশার আলো। এই কারণেই যখন কেউ তার নামে কোনো ছবি বা তথ্য প্রকাশ করে, তখন আবেগী মানুষ কোনো যাচাই বাছাই ছাড়াই তা বিশ্বাস করে এবং দ্রুত ছড়িয়ে দেয়। খ. জ্ঞানের অভাব ও যাচাই না করা। সাধারণ মুসলিমদের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামকে চেনার সঠিক আলামত সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানের অভাব রয়েছে। অনেকে মনে করেন যে কোনো সৎ ও ধার্মিক ব্যক্তি যার নাম মুহাম্মদ, তিনি হয়তো ইমাম মাহদী। এই অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু স্বার্থন্বেষী মহল কৃত্রিম বুদ্ধিমত্তা AI বা ফটোশপের মাধ্যমে ছবি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে। গ. দাজ্জালের ফিতনার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানায় অসংখ্য মিথ্যা দাবি এবং দাজ্জালের মতো ভণ্ডদের আগমনের বিষয়ে সতর্ক করেছেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বেই অনেক ভণ্ড মাহদীর আবির্ভাব ঘটবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভুয়া ছবিগুলো সেই বৃহত্তর ফিতনারই একটি অংশ, যার উদ্দেশ্য হল মুসলিমদের মন থেকে প্রকৃত মাহদীর আগমনের গুরুত্ব কমিয়ে দেওয়া এবং সত্যকে ধোঁয়াশা করে দেওয়া। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা। ভাইরাল নয়, ঐশী আলামত। ইসলামী শরীয়ত এই বিষয়ে অত্যন্ত পরিষ্কার। ইমাম মাহদী আলাইহিস সালামকে চেনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু অকাট্য ও অলৌকিক আলামত দিয়েছেন যা কোনো ছবি, ভিডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার দ্বারা নকল করা অসম্ভব। ইমাম মাহদীর পরিচয় কোনো গোপনীয়তা বা গুজব দ্বারা নির্ধারিত হবে না, বরং তা হবে আল্লাহর পক্ষ থেকে প্রকাশিত সুনির্দিষ্ট নিদর্শন দ্বারা। ক. নাম ও বংশের অকাট্য প্রমাণ। প্রকৃত ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর হাসান ইবনে আলীর বংশের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশ থেকে হবে, তার নাম আমার নাম হবে এবং তার পিতার নাম আমার পিতার নাম হবে। সুনানে তিরমিজি, হাদিস 2269। ভাইরাল ছবির দুর্বলতা। কোনো ছবিতে নাম বা বংশের সত্যতা প্রমাণ করা অসম্ভব। খ. ক্ষমতা গ্রহণের চরম অনীহা। দি আনউইলিং লিডার। প্রকৃত মাহদী নিজে কখনোই নেতৃত্ব চাইবেন না বা নিজেকে ঘোষণা করবেন না, বরং তিনি মদিনা থেকে মক্কায় পালিয়ে আসবেন এবং একদল মুমিন তাকে কাবা শরীফের রুকন ও মাকামে মধ্যবর্তী স্থানে জোর করে বায়াত করাবেন। ভাইরাল ছবির দুর্বলতা। যিনি নিজে দাবি করেন বা ছবি ভাইরাল করে প্রচার করতে চান, তিনি হাদিসের এই মৌলিক শর্ত পূরণ করেন না। গ. অলৌকিক ও অকাট্য নিদর্শন। ভূমিধস। দি আনমিস্টেকেবল সাইন। ইমাম মাহদী আলাইহিস সালামের বায়াত গ্রহণের পর তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিরিয়ার দিক থেকে এক বিশাল সেনাবাহিনীর মক্কার দিকে রওনা হবে,
এই সময় ঘটবে এক অলৌকিক ঘটনা যা তার সত্যায়নের চূড়ান্ত প্রমাণ দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাহিনী যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন ভূমিধসের শিকার হয়ে সবাই ধ্বংস হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস 2882। ভাইরাল ছবির দুর্বলতা। এটি কোনো ছবি বা ভিডিওর মাধ্যমে প্রমাণিত হওয়ার বিষয় নয়। যখন এই অলৌকিক ভূমিধস ঘটবে তখন পৃথিবী জুড়ে মানুষ তাৎক্ষণিকভাবে জানতে পারবে যে কাবা শরীফে যিনি বায়াত নিয়েছেন তিনি সে প্রতীক্ষিত মাহদী। ঘ বিশ্বব্যাপী প্রভাব। ইমাম মাহদীর আগমন হবে বিশ্বব্যাপী। তিনি এক হাতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং অন্য হাতে দাজ্জালের ফিতনার মোকাবেলার জন্য প্রস্তুত হবেন। তার আবির্ভাব এমন হবে যে তা কোনো নির্দিষ্ট এলাকা বা গোষ্ঠীর মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বজুড়ে এক গভীর প্রভাব ফেলবে। 3. নতুন প্রজন্মের করণীয়। গুজব নয়, জ্ঞান অর্জন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বিশ্বাস নতুন প্রজন্মের জন্য এক বাস্তব আশা, কিন্তু এই আশাকে কল্পনা বা গুজবে পরিণত করা উচিত নয়, বরং আমাদের উচিত হবে এই ফিতনার সময় নিজেদেরকে প্রস্তুত করা। সঠিক জ্ঞান অর্জন। কোনো ভাইরাল তথ্য বা ছবি বিশ্বাস করার আগে কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান দিয়ে তা যাচাই করুন। ইমাম মাহদী আলাইহিস সালামকে চেনার জন্য হাদিসের বর্ণিত অকাট্য আলামতগুলো মুখস্থ রাখুন। ঈমান ও আমলকে মজবুত করা। এই ফিতনার সময় নিজের ঈমানকে মজবুত করা, নিয়মিত সালাত, সাওম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য। ভণ্ডদের বর্জন। কোনো ব্যক্তি যদি নিজেকে মাহদী বলে দাবি করে বা তার পক্ষে ছবি ভাইরাল করে প্রচার চালায় তাকে সম্পূর্ণভাবে বর্জন করুন। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এক সুনিশ্চিত সত্য, কিন্তু তার আগমন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছবির উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে আল্লাহর ঐশী পরিকল্পনার উপর। তাই আমাদের উচিত সকল মিথ্যা ও গুজব থেকে দূরে থাকা এবং সেই সত্যের জন্য নিজেকে প্রস্তুত করা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্যের স্রোত এতটাই দ্রুত যে সত্য আর মিথ্যাকে আলাদা করা প্রায় অসম্ভব। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম যখন ইমাম মাহদী আলাইহিস সালামের নামে কোনো ছবি বা ভিডিও ভাইরাল হয় তখন মুসলিম উম্মাহর হৃদয় এক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আশা, কৌতূহল এবং বিভ্রান্তি। হয়তো আপনিও এমন কোনো ছবি দেখেছেন যেখানে দাবি করা হয়েছে এই সেই প্রতীক্ষিত ত্রাণকর্তা, কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কোনো ছবির মাধ্যমে প্রকাশ পাবে? ইন্টারনেটের যুগে এই ধরনের ছবি বা ভিডিও কেন ছড়ায়, আর ইসলাম আমাদের এই ফিতনা থেকে বাঁচার জন্য কি নির্দেশ দিয়েছে? যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ছবি, এই ফিতনা মোকাবেলার সঠিক উপায় কি এবং তাকে চেনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অকাট্য প্রমাণ দিয়েছেন তা কি এবং সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মাহর এক গভীর বিশ্বাস। এটি কিয়ামতের